আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আফগানি চিকেন। এই চিকেনটি রান্না করতে খুবই কম মশলা লাগে আর এটি খেতেও দারুণ। এটি পোলাও রুটির সাথে খুব ভালো যায়। আফগানি চিকেনের গ্রেভিটা খুব দারুণ, আর কিভাবে সহজভাবে এই আফগানি চিকেন করা যায় সেই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসলাম। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই একটি পেস্ট তৈরি করতে হবে। কাজু বাদাম 2 টেবিল চামচের মতো নিয়েছি, 4-5 কোয়া রসুন কুচি, ছোট এক টুকরা আদা কুচি নিয়েছি, ধনিয়া পাতা, 8-10টি কাঁচামরিচ কম বেশি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এটি ব্লেন্ডারে আমি পেস্ট করে নিব। সব কিছু একত্রে ব্লেন্ড করে নিব। এর সাথে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, এটিকে এখন ব্লেন্ড করে নিব। একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এখানে আমি একটি ব্রয়লার মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং 1 কাপ টক দই পানি ঝরিয়ে নিয়েছি। এই চিকেনের সাথে এখন টক দইটা মিক্স করতে হবে। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ। এখন এই সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা হাত দিয়ে মাখাবেন, তাহলে মশলাটা ভালো মতো চিকেনের সাথে লেগে থাকবে। চলে আসছি মূল রান্নায়। এখন একটি প্যানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দারচিনি এলাচি দিয়েছি। 4-5টা এলাচ, 4-5টা দারচিনি এবং 8-10টা গোলমরিচ দিয়ে ঘিয়ের মধ্যে এখন এটিকে ভাজবো কিছুক্ষণ। তারপর সেই ব্লেন্ড করা পেস্টটা আমরা এখন একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব। ব্লেন্ড করা পেস্টের যে পানিটা ছিল সেই পানিটা আমি এখানে একটু দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের মধ্যে এটাকে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এই রান্নায় কোনো তেল ব্যবহার করিনি, পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করেছি। ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আবার আরেকটি প্যানে আমি কিছুটা ঘি দিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে একটু ভেজে নিব। চিকেনগুলোয় কিছুটা কালার চলে এসেছে। আমি খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, জুসি থাকবে না। এখন আমি সেই টক দইটা দিয়ে দিয়েছি, যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা তো ভেজে নিয়েছি, আর চিকেনে রাখা সেই টক দইটা আমি এই পেঁয়াজের গ্রেভিতে দিয়ে দিয়েছি। এটিকে এখন ভালোভাবে মিক্স করে নিব, একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি এই রান্নায় কোনো তেল ব্যবহার করিনি, পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করেছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আমরা এটিতে চিকেন দিয়ে দিব। এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে কোনো পানি দিব না, ভালোভাবে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিব। এখন একটু পানি দিচ্ছি, পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। আমাদের চিকেনটা প্রায় অনেকটা সিদ্ধ হয়েছে। এখন এতে কিছু মশলা অ্যাড করব আমরা। 1/2 চা চামচ জিরার গুঁড়া,
হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আমরা দিয়ে দিব। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। আবার এটিকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। চার টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়েছি। এই লিকুইড দুধের কারণে গ্রেভিটা খুব ঠিক হয়ে যাবে। অনেকেই এই লিকুইড দুধ দেন না, কিন্তু আমার মতে এই লিকুইড দুধটা দিলে গ্রেভিটা খুব ভালো কালার আসে এবং খেতেও টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়। এটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন একটু ঢেকে দিচ্ছি, আরও কিছুক্ষণ একটু রান্না করে নিব। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে প্রায়, দেখুন তেলটা উপরে উঠে এসেছে। আর এটিতে একটু বেশি পরিমাণেই হয়, তেলটা একটু পরিমাণ একটু বেশিই হয়। গ্রেভিটা দেখেন কত থিকনেস। আপনারা কেউ চাইলে এটিতে একটু পানি দিয়ে একটু ঝোল টাইপেরও রাখতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি। আমাদের রান্নাটা শেষ, এখন আমরা এটাকে পরিবেশন করে নিব। এবার পরিবেশনের পালা। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অনেক কষ্টে আপনাদের জন্য নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে আমাদের কষ্ট রয়েই যাবে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেসিপিটি আমার কাছ থেকে নেক্সটে দেখতে চান। উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন।